আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের ইনফিনিক্সের নতুন আরেকটি ফোন, ইনফিনিক্স হট 11 প্লে। 11,490 টাকা থেকে শুরু হচ্ছে এর দাম। তবে এক্ষেত্রে মিডিয়াটেক হেলিও G35 চিপসেটের সাথে এই দাম একটু বেশি মনে হতে পারে স্বাভাবিকভাবে। তবে মনে রাখতে হবে চিপসেট শর্টেজ এবং আমাদের দেশে অনেক বেশি ট্যাক্সের কথা। এই ফোনটি বেশ কিছুদিন যাবত আমি ব্যবহার করছি, তাই আজকে এই ফোনটির খুঁটিনাটি দিকগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন CNETBD আর আমি আছি আব্দুল্লাহ আল রোমান। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। ফোনটির বক্স কন্টেনে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার, মাইক্রো USB চার্জিং কেবল এবং ইনফিনিক্স হট 11 প্লে ডিভাইসটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 3D মোশন রিদমের ডিজাইনে থাকা ফোনটির রেয়ার প্যানেল হলো পলিকার্বনেটের তৈরি। সেই সাথে ফোনটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রেয়ার প্যানেলের উপর দিকে ঠিক মাঝখানে অবস্থিত। আমার কাছে অবশ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশন ঠিকঠাকই মনে হয়েছে, কিন্তু যাদের হাত একটু ছোট তাদের একটু কষ্ট হবে ফিঙ্গারপ্রিন্টটা টাচ করতে। আমাদের কাছে আসা এই ফোনটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্রিন। এই ফোনটির আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো হলো গোল্ড, ব্লু এবং ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.82 ইঞ্চি ডিসপ্লে সহ ফোনটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং এর ওয়েট হলো 210 গ্রাম। পুটস অ্যান্ড বাটনে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং এর নিচেই রয়েছে পাওয়ার বাটন। বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে 2টি সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো USB পোর্ট। উপরের দিকে থাকছে না কিছুই। এই ফোনটির ইয়ারপিসটা স্পিকার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ইনডোরে ভালো সাউন্ড পেলেও আউটডোরে সাউন্ডের লাউডনেস একটু কম লেগেছে। তার পাশাপাশি 100% ভলিউম দিয়েও আমরা এই মোবাইলের সাউন্ড অর্থাৎ স্পিকার থেকে কোনো প্রকার ডিস্ট্রাকশন পাইনি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এর ডিসপ্লে প্যানেলে। ইনফিনিক্স হট 11 প্লেতে রয়েছে 6.82 ইঞ্চি IPS LCD প্যানেলের তৈরি একটি ডিসপ্লে। HD+ রেজলিউশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 1640x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 263 ppi এবং এর পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 440 নিটস। ডিসপ্লের চারপাশে বেজেল তুলনামূলকভাবে ঠিকঠাক হলেও চিন এরিয়াটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, তবে প্রাইস বিবেচনায় ঠিকই আছে। ডিসপ্লের যে কালার আমার কাছে যথেষ্ট পাঞ্চি মনে হয়েছে। HD+ রেজলিউশনের হওয়াতে শার্পনেস জনিত কোনো ইস্যু ফেস করেনি। ডিসপ্লের উপরে একটি ডট নচ আছে যা পাঞ্চ হোল ক্যামেরা। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি, সুতরাং এর জন্য ভালো মানের একটি প্রোটেকশন ব্যবহার করার পরামর্শ রইল। মিডিয়াটেকের অত্যন্ত জনপ্রিয় একটি চিপসেট ইউজ করা হয়েছে এই ইনফিনিক্স হট 11 প্লেতে, যা হলো মিডিয়াটেক হেলিও G35। 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে ম্যানুফ্যাকচার করা অক্টা-কোর একটি চিপসেট হলো হেলিও G35, যার মধ্যে 4টা কোর হলো কর্টেক্স A53 আর্কিটেকচারে বিল্ড করা, যেটি রান করছে 2 GHz ক্লক স্পিডে। বাকি 4টা কোর কর্টেক্স A53 বেজে রান করছে 1.8 GHz ক্লক স্পিডে। জিপিইউ হিসেবে এই ফোনটিতে রয়েছে পাওয়ার VR GE8320। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 2টি ভেরিয়েন্টে এসেছে। একটি হলো 4GB RAM ও 64GB স্টোরেজ এবং 4GB RAM ও 128GB স্টোরেজ।
LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এর স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবার আসা যাক এর UI সেকশনে। Android 11 বেস XOS 7.6 রান করছে হট 11 প্লেতে। এবার রিয়েল লাইফে কেমন পারফর্ম করে সেটা জানা যাক। এতে হেভি কোনো টাস্ক না করতে দেওয়াটাই বেটার, যতটা সম্ভব লাইট ইউজারে থাকাটাই ভালো হবে। আর এতে গেমিং এর কথা বললে নর্মাল ছোটখাটো গেম স্মুথলি চলবে। এবার আসা যাক এর ক্যামেরা পার্টে। ইনফিনিক্স হট 11 প্লেতে রেয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার এবং এর পাশে আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের AI লেন্স। ডে লাইটে তোলা ছবিগুলো ওকে, বাজেট হিসেবে ভালো সুন্দর ছবি তুলে। ভালো আলো পেলে ক্যামেরা আপনাকে হতাশ করবে না, এটাই বলতে পারি যদি দাম হিসেব করেন। তবে এর লো লাইট পারফরম্যান্স অবশ্যই আহামরি কিছু না, বেশি কিছু আশা করাও বোকামি হবে এর থেকে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল, এছাড়াও কালার ডিস্ট্রাকশন করছিল না, খুব সুন্দরভাবে কালার নিতে পারছিল। আমার কাছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা হিসেবে ভালো একটি শার্প ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে থাকা মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও শুট করা যাচ্ছিল, তবে কোনো স্ট্যাবিলিটি নেই, তাই শক্ত হাতে রেকর্ড করতে হবে ভিডিও। ফ্রন্ট ক্যামেরায় আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের, যার কোয়ালিটি ঠিকঠাকই, শার্পনেস মোটামুটি ঠিক আছে বলা যায়। ইনফিনিক্স হট 11 প্লে এই ফোনে রয়েছে 6000 mAh এর বিশাল একটি ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। যেহেতু এই ফোনটির সাথে খুব কম পাওয়ারের চার্জার দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এই ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছিল। তবে ফোনটি একবার ফুল চার্জ করার পর বেসিক ইউজ করে আমরা অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং হেভি ইউজে আমরা 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবার চলুন এক নজরে এই ফোনের ভালো ও খারাপ দিকগুলো জেনে নেই। প্রথমে 6000 mAh এর ব্যাটারি অনুযায়ী আরো একটু পাওয়ারফুল চার্জার দেওয়া যেত এবং এতে USB Type-C চার্জিং পোর্ট দেওয়া যেত। তবে ইয়ারপিস যে স্পিকারটি দেওয়া আছে এটি আরেকটু লাউড হতে পারত, তবে বাজেট হিসেব করলে কমপ্লেইনের কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বটি। ইনফিনিক্স হট 11 প্লেয়ের মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। যদি এই ফোনটি নিয়ে আপনার কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।